ঝিনাইদহ জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরের প্রত্যন্ত একটি গ্রাম হিজলি। এক সময়ের পিছিয়ে পড়া অবহেলিত এই গ্রামটি এখন ৮৭,৩৭২টি গ্রামের মধ্যে অনন্য হয়ে উঠেছে, যেখানে মানব সম্পদ উন্নয়নের জন্য গ্রহণ করা হয়েছে নানামুখী উদ্যোগ এবং তার বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রচেষ্টায় দেশের প্রথম স্মার্ট ভিলেজে পরিণত হয়েছে হিজলি। এই গ্রামের ৩০২টি পরিবার এখন গ্রামে থেকেও উন্নত জীবনযাপন করতে পারছে। গ্রামটিতে এখন শতভাগ ডিজিটাল সেবা নিশ্চিত করা সহ উপজেলার সকল সরকারি অফিসসমূহ পৌঁছে গেছে সাধারণ মানুষের দ্বার প্রান্তে। তাছাড়া গ্রামটিতে এখন বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল, স্যানিটেশন ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান, শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগতি, বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থান তৈরি, শতভাগ অনাবাদি জমি চাষাবাদের আওতায় নিয়ে আসা, যুবকদের মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি কমিয়ে আনা সহ হিজলি গ্রাম এখন একটি রোল মডেলে পরিণত হয়ে উঠেছে। এ যাত্রায় ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও উপজেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে গড়ে উঠেছে স্মার্ট ভিলেজ হিজলি। এক কথায় এ যেন এক রূপকথার গ্রাম, যার স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগর জীবন যতটা উন্নত, গ্রামীণ জীবন ততটা উন্নত নয়। মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম হোক শহরের মতো এই যে একটি স্লোগান দিয়েছেন, এর প্রেক্ষিতে এইসব গ্রামকে কিভাবে আরো উন্নততর জীবন দান করা যায়, এই চিন্তা থেকে আসলে হিজলি গ্রামের এই পরিকল্পনা নেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশের একটা একক হচ্ছে স্মার্ট ভিলেজ হিজলি। হিজলির মতন প্রত্যন্ত একটা গ্রামকে আমাদের স্মার্ট করা খুব একটা সহজ ছিল না। হিজলি ছিল একেবারেই অবহেলিত। দুইটা টুলস ব্যবহার করেছি, একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সার্ভে ফর্ম, আর একটা হচ্ছে আমাদের এই নির্ধারিত 50টা কাজের তালিকা, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট বলছি। তো সেই জন্য আমাদের একটা টিম প্রায় 15 দিন ধরে হিজলির প্রতিটা বাড়িতে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলোকে নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমরা হিজলি গ্রামের একটা পুরো ডাটাবেস পেয়ে যাই। ডাটাবেসের মধ্যে আমাদের ঝরে পড়া শিশুর তালিকা আছে, আমাদের অটিস্টিক বাচ্চাদের তালিকা আছে, কর্মক্ষম মহিলাদের তালিকা আছে যারা বেকার, কর্মক্ষম যুবকদের তালিকা আছে যারা এখনও কর্মসংস্থানহীন, আমাদের আছে বৃদ্ধ, আমাদের আছে অসুস্থ এবং ভালনারেবল গ্রুপ যেটাকে আমরা বলি, যাদের সহায়তা প্রয়োজন, সবার তালিকা আমাদের কাছে আছে। সরকারি যে সমস্ত উদ্যোগগুলো আছে, বেসরকারি উদ্যোগগুলো আছে এবং কর্মসংস্থান সৃষ্টির যে সমস্ত উদ্যোগ আছে সেগুলো তাদেরকে দিয়ে তাদেরকে সক্ষম করে তোলার জন্য এই উদ্যোগটি কাজ করছে। স্মার্ট হিজলি হচ্ছে সবাইকে নিয়ে করা একটা প্রকল্প, যে প্রকল্পে কেউ বাদ যায়নি। আমরা হিজলিবাসীকে চতুর্থ শিল্প বিপ্লবের স্বাদ দিতে আমরা ভার্চুয়ালি হিজলি গ্রামের বৈঠকখানায় পৌঁছে গেছি। আমরা সপ্তাহে একদিন এ পাশে হিজলির মানুষেরা থাকেন এবং ওই পাশে আমাদের বিভিন্ন সরকারি দপ্তর থাকে। তো তারা তাদের সমস্যাগুলো আমাদেরকে বলে, আমরা সেগুলো নোট করি এবং তাৎক্ষণিকভাবে কিছু সমাধান দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে যেগুলো আসলে তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব না, সেগুলো আমরা পরবর্তীতে সমাধানের উপায়টা কি সেটা তাদেরকে জানাই। আমরা সেবা বক্স স্থাপন করেছি, সেবা বক্সে তারা তাদের সমস্যাগুলো লিখে আমাদেরকে জানায় এবং আমাদের উপজেলা প্রশাসনের একজন কর্মী সপ্তাহে একদিন সে সেবা বক্স থেকে সে সমস্যাগুলো কালেক্ট করে আমাদের সব দপ্তরে দপ্তরে পৌঁছে দেয়। সরকারি জিনিসের প্রয়োজন হলেই আমি একটা চিঠি লিখে সেবা বক্সে দিয়ে দিই, তাতে আমার সাহায্য হয়। যারা বাল্য বিয়ের ঝুঁকিতে আছে তখন তাদেরকে নিয়ে আমরা বসলাম হিজলি গ্রামের বৈঠকখানায়। শুধু স্কুল না, এর পাশাপাশি আমরা একটা লাইব্রেরির কথা চিন্তা করি। এটা আমাদের পাঠাগার, এখানে আমরা অবসর সময়ে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি। অনেকেই বাচ্চাদেরকে পড়াতে চায় কিন্তু তাদের পরিবারে অতটুকু সামর্থ্য নাই যে তারা বাচ্চাকে পড়াবে। এইসব মায়েদের সাথে কথা বলে তাদের যোগ্যতাটা কি, তারা কি করতে পারবে, তাদের কতটুকু আছে, এই নিড বেস অ্যাসেসমেন্টটা আমরা করি। নিড বেস অ্যাসেসমেন্ট করতে গিয়ে আমরা দেখি যে কাউকে যদি আমরা একটু লোন দিই তাহলে সে কিছু আরও আয়বর্ধক কাজ করতে পারবে। তো সেখান থেকে আমরা আমাদের সমস্ত সরকারি দপ্তর, যে দপ্তরগুলো লোন দেয়, তাদের সাথে যোগাযোগ করিয়ে দিই। এই গ্রামের বেশ কয়েকজন মহিলা একত্রিত হয়ে তারা নকশিকাতার কাজ করে, তাদের কোনো প্রশিক্ষণ ছিল না। তো আমাদের আইজিও প্রশিক্ষণ আছে, অল্প দিনের মধ্যেই আমরা 50 থেকে 60 জন মেয়েকে ভালোভাবে প্রশিক্ষণের আওতায় আনলাম।
তারা হাতের কাজে খুব পারদর্শী। এটা দিয়ে তাদের কোনো আয় হয় না। আমরা আয়েশা আবেদ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি, তাদের উদ্যোগে আমরা হিজলি গ্রামে একটি সাব সেন্টার খুলি। সেখানে এখন প্রায় 40 জন নারী কাজ করছে। তাদের হাতের কাজ করা পণ্য বাংলাদেশে আড়ংয়ের সব আউটলেটে যাচ্ছে। আমাদের মধ্যে ধারণা করা হয় যিনি কৃষি কাজ করেন সে আসলে চাষা, সে হবে বয়স্ক, যার পা পাটা থাকবে, যার হাতের চামড়া বা গায়ের চেহারা দেখলে বোঝা যাবে যিনি কৃষক। আসলে বিষয়টা এরকম না। কৃষি কিন্তু একজন শিক্ষিত মানুষেরও পেশা। আমরা মানুষদের মাঝে এই ধারণাটা বদলাতে সক্ষম হয়েছি যে কৃষি আসলে একটা সম্মানিত পেশা, যেটার সাথে সবাই জড়িত হতে পারে। স্মার্ট ভিলেজ হিজলিতে আছে নিরাপদ খাবার, এখানে আছে জৈব খাবার, এখানে শতভাগ বাড়ি যেখানে চাষ করা সম্ভব আমরা সেগুলো চাষের আওতায় এনেছি। আমরা এখানে মেকানাইজড ফার্মিং নিয়ে এসেছি। আমরা এখানে সারের সুষম ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেকটা বাড়িতে যে কিচেন ওয়েস্ট আছে, বজ্রগুলো আমরা পচিয়ে সার হিসেবে ব্যবহার করতেছি। আমি রুহুল আমিন, আমি হিজলি গ্রামের বাসিন্দা। আমাদের হিজলি গ্রাম এখন একটা স্মার্ট ভিলেজ। আমাদের স্মার্ট ভিলেজে সকল সরকারি অফিসগুলো আমরা হাতের মুঠোর মধ্যে পাই। আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সকল সেবা এক জায়গায় পেয়ে যাই। আর আমার এই কম্বাইন হারভেস্টারটা সরকারি ভর্তুকি মূল্যে ক্রয় করি। এটা নিয়ে এখন আমি স্বাবলম্বী। অনেকে হয়তো বলতে পারেন যে শুধু একটা গ্রামকে নিয়ে কাজ করছি, তাহলে এই উপজেলার বাকি অবশিষ্ট গ্রামগুলো বঞ্চিত হচ্ছে। আসলে বিষয়টা এরকম না। এটা এরকম যে আমরা কিছু কিছু সেবা আছে যেগুলো একটা গ্রামে যখন আমি 100% মানুষকে অ্যাড্রেস করতে পারবো এবং সবগুলো ডিপার্টমেন্টের সমন্বিত এফোর্ট যখন এক জায়গায় দিব, তখন এটাকে ভিজুয়ালাইজ করাটা ইজি হয়। এর পাশাপাশি আমরা মশলা এবং মাশরুম উৎপাদনের 2টা প্রদর্শনী গ্রামে দিই। আমাদের মতো একটু শারীরিক যাদের প্রতিবন্ধকতা আছে তাদের নিয়ে এরা কিছু করতে পারবে না, এদের জন্য ইনভেস্ট করা যাবে না, এদের ওইভাবে হেল্প করলে এরা নষ্ট করে দিবে। প্রশিক্ষণ নেওয়ার পরে আমি 4টে পোলট্রি খামার স্টার্ট করি, সেখানে আমি সফলতা পাই। আমরা একটা যুব স্পোর্টিং ক্লাব করেছি। সেই ক্লাবের মাধ্যমে যুব সমাজ মোবাইল স্ক্রিনে পড়ে না থাকে, সমাজের বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত হয়, নেশা থেকে দূরে থাকে। এই যুব স্পোর্টিং ক্লাবের মাধ্যমে বিভিন্ন খেলাধুলার আয়োজন করি। স্মার্ট হিজলি যুব ক্লাব আমাদের গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আমাদের বড় ভাইয়েরা আমাদের প্রতিনিয়ত মাঠে ডেকে নিয়ে আসে। খেলাধুলা চর্চা করাতে আমাদের শরীর ও মন সুস্থ থাকছে। আমরা যুবকদেরকে কিছু গ্রাফিক্স ডিজাইনিং এবং আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ দিয়েছি একটি এনজিওর মাধ্যমে এবং সরকারি আমাদের কিছু দপ্তরের মাধ্যমে। তারা উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তাদের একটা কর্মসংস্থান হয়েছে। আমরা তাদের জীবন মান উন্নয়নের জন্য কিছু অবকাঠামোগত উন্নয়ন করেছি। স্কুলে যাতে বাচ্চারা আনন্দ পায় সেজন্য মাল্টিমিডিয়া ক্লাসটা নিশ্চিত করেছি। পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম যেমন স্লিপার, ওয়েট ব্যালেন্স এগুলো সরবরাহ করেছি। স্বাস্থ্য সমস্যা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা এখানে মায়েদের শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করেছি। হিজলি গ্রামকে স্মার্ট করতে সরকারের আলাদা করে কোনো খরচ হয়নি। সরকারি যে বরাদ্দগুলো মানব সম্পদ উন্নয়নের জন্য আসে সেগুলোকেই মূলত আমরা এই গ্রামে ফোকাস করেছি, যাতে এই গ্রামটা পরিপূর্ণভাবে সমস্ত সুবিধা পেয়ে থাকে এবং একই ব্যক্তি যেন বারবার একই সুবিধা না পায় সেটাও আমরা নিশ্চিত করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রকল্পটা টেকসই। আমরা এই কাজটা অনেকটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আদলে করেছি, যে আমরা তাদেরকে প্রমোট করেছি কিন্তু কাজগুলো আসলে গ্রামের মানুষরাই করেছে। আমরা আশা করি সরকারের লক্ষ্যমাত্রা আছে 2030 সালের মধ্যে জিরো পভার্টি, অন্তত পক্ষে এই গ্রামটি তার আগেই দারিদ্র্যমুক্ত হবে। আমি মনে করি যে হিজলি গ্রামের এই যে স্মার্ট ভিলেজ, এটি সমগ্র বাংলাদেশে অন্যান্য গ্রামেও করা সম্ভব এবং এটি যদি আমরা কার্যকর করতে পারি এফেক্টিভলি, তাহলে আমাদের এই হিজলি গ্রাম সারা বাংলাদেশে স্মার্ট ভিলেজের একটি মডেল হবে এবং সারা বাংলাদেশে একটি স্মার্ট বাংলাদেশের ইউনিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।